হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় 46টা সেলাই আছে। আমার তো মনে হয় ওনার মাথায় 46টা মনে হয় উকুন থাকলেও থাকতেও পারে, আর নাইলে 26-এর জন্য ওনার মাথা ঠিক নেই। মমতা ব্যানার্জি যেটা বললো যে আমার মাথায় 46টা যে সেলাই আছে, আমরা তো কেউ তো দেখতে যাচ্ছি না বা আমাকেও শুনতেও চাচ্ছি না। আমার তো মনে হয় ওনার মাথায় 46টা মনে হয় উকুন থাকলেও থাকতেও পারে, আর নাইলে 26-এর জন্য ওনার মাথা ঠিক নেই। দাদা, এই যে আইএসএফে যোগদান দিচ্ছে মানুষ হারবা বিধানসভা থেকে, টিএমসি ছেড়ে আইএসএফে যোগদান দিচ্ছে, কি কারণ? কী কারণে? টিএমসি কাউকে ভালো লাগছে না, কেউ ভালোবাসে না, কেউ মানুষ একসময় চেয়েছিল, মানুষের মন নেই। মন যতটুকু ছিল, মনটা আজকের টিএমসি যত নেতা থেকে লিডার পর্যন্ত যতটুকু আছে, তারা আজকে মানুষের মনটা পুরো ভেঙে দিয়েছে। এরা এমন কোনো জিনিস, কোনো লুটেপুটে খাবার ধান্দা করেনি। সর্ব জিনিস লোহা বাদে, গরু থেকে শুরু করে বালিচোরের থেকে শুরু করে তোমার গেনে আর কি বলবো, সবটাই তো নিয়ে এসছে। কোন জিনিসই বলবো, সবটাই তো দেখলাম এই পর্যন্ত। মানুষ ভালো জিনিস রাখছে না, কেউ কোনো ঝাড় দুর্বল পাচ্ছে, তার ঘাড়ে গিয়ে চেপে বসছে। এই যে তোমরা আইএসএফ করছো, ভয় লাগছে না? আমাদের ভয় কিসে? আমরা ভয় করবো কেন? পার্টি ব্যক্তিগত ব্যাপার, পার্টি সবাই করতে পারে, পার্টি কেন করতে পারে না? যার যদি মনে অর্থে যদি থাকে অবশ্যই করবে, করবে না কেন? অবশ্যই করবে। আগামী 2026-এ বিধানসভা ভোট, কি মনে হয় হারবা বিধানসভা থেকে কি আইএসএফ জিততে পারবে? হারোয়া এবার 26-এ এবার দেখিয়ে দেবে। তা আপনাদের তো 2024-এ উপরে টিএমসিদের পায়ের নিচে মাটি নেই। ওরা এখনও পর্যন্ত কিছু বুঝতে পারছে না যে কতদূর কী হবে। যতটুকু 26-এ যদি চাই মানুষ দেখিয়ে দেবে, যদি ফলাফলটা সেই পর্যন্ত যদি ভোটটা দিতে দেয় মানুষের। তো 2024-এ উপনির্বাচন হয়েছিল, বাম সমর্থিত আইএসএফের প্রার্থী ছিল অ্যাডভোকেট পেয়ারুল ইসলাম মহাশয়। তিনি বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন আমি এজেন্ট বসাতে পারিনি, কিছু বুথে শাসকরা মারধর করেছিল। কি বলবেন, এবার কি এজেন্ট বসাতে পারবেন আপনারা? সফল কি হতে পারবেন? আমরা তো চাইছি যে আমরা অবশ্যই এজেন্ট দিয়ে আমরা বসাতে পারবো। আমরা যতটুকু পারি আমরা বিপুল ভোটে অবশ্যই জয় হব। আমাদের এটুকু আমাদের মনোভিত্তিভাবে আমাদের জোর আছে, কিন্তু তৃণমূল হারমান যারা আছে তারা তো বসতে দেয় না। তারা আজকে পুলিশ প্রশাসন নিয়ে সর্বকিছু নিয়ে করে, কিন্তু এবার যদি আমাদের প্রশাসনরাও যদি আমাদের সহযোগিতা করে যদি, তাহলে আমাদের সেটা সুবিধা হবে। আমরা চাই। আর কিছু বলতে পারলাম না আমি। হাজী নুরুল ইসলামের ছেলে শেখ রবিউল ইসলাম তিনি বিস্ফোরক একটা মন্তব্য করেছেন। তিনি বলেছিলেন হারবা বিধানসভা কেন্দ্রে আইএসএফ বলে কিছু নেই, আর দিকে দিকে মনে হয় আইএসএফ যোগদান দিচ্ছে। আইএসএফ বলে কিছু নেই, মানুষ বুঝতে পারছে ঢাল কতটা নামছে। টিএমসির মাটির নিচেই, পায়ের নিচে মাটি নেই, এটুকু জানে। জিতবে কি না জিতবে ওনারাই জানে। ওই জন্য বলছে তো খালি আইএসএফ নেই, আইএসএফ নেই। ওরা তো বুথে ঢুকতে দেয় না, যেতে দেয় না, কেউ মারধর করে। ওরা বোম মেশিন নিয়ে দৌড়োদৌড়ি করে। এমন কোনো জায়গা নেই, ওরা ঝামেলা করে না, ঝক্কি করে না, এমন কোনো দিন নেই। ওরা যদি পারে সুস্থভাবে করুক, আমরা এগুতে পারি কিনা আমরা দেখিয়ে দেবো। তারপরে 2026-এর লড়াই জারি থাকবে। অবশ্যই থাকবো, কেন থাকবো না?